এই সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে আলোচনাটা করছেন, ভয়াবহ সুদের আলোচনা করছেন। রিবা অর্থ সুদ। রিবা অর্থ কি? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়াতে যারা সুদ খায়। কি খায়? সুদ হারাম না হালাল? আমার কথা না আল্লাহর কথা? রিবা অর্থ সুদ। রিবা অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের আলোচনা করে দুনিয়ার মানুষদেরকে বোঝায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নারী আর পুরুষ মন দিয়ে শোনো, হারামের মধ্যে বরকত নাই, হালালে বরকত। ঠিক কিনা ভাই? কুকুর দেখবেন 5টা 7টা 8টা 10টা পর্যন্ত বাচ্চা দেয়, আর গরুর একটা বাচ্চা হয়। গরু বেশি না কুত্তা বেশি? 7টা 10টা হয়, এরপরও দেখা যায় যে তাকে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله. এটা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم وللربا 70 جزعا أدناها أن ينكح الرجل أمه في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله إلا الله لا إله جري لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো জোরে সাল্লাল্লাহু জিকির করলাম কার আস্তে করে কোন আল্লাহ শুনবো আরো আস্তে কার জিকির করলাম জিকির করতে ডর আছে ভয় আছে সমস্যা আছে অসুবিধা আছে প্রশংসা কার করতে হবে যিনি আমাদের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে সব কিছুর মালিক কে সকল কিছুর মালিক যদি হয় আল্লাহ প্রশংসাটাও করতে হবে আল্লাহ গোলামিও কার গোলামি করতে হবে এই উঁচা কপালটা কার কাছে নত হবে আল্লাহর কাছে সেজদায় লুটে পড়ে দিতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি ও মৃত্যু কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় মধ্য ইচলি 11 নং ওয়ার্ড যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আল্লাহ তাআলা সভাপতি অসুস্থ বলল আল্লাহ তাআলা যেন পুরাপুরি শেফায়ে কামেলা দান করেন সবাই বলেন আমিন আজকের প্রথম দিনে প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা আজিজুল ইসলাম জালালি সাহেব বিবারিয়া প্রধান বক্তা আজকের যিনি প্রধান বক্তা উনি শুধু সারা বাংলাদেশে নয় ইন্ডিয়াতে মালয়েশিয়ায় দুবাই এমনকি সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে যিনি প্রোগ্রাম করেন আপনাদের সুপরিচিত আমাদের মহব্বতের ভালোবাসার মানুষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন নুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমিন কোন আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতে জবানে বরকত দান করেন সবাই বলেন আমিন বিশেষ বক্তা আমারই খুব কাছের এবং ছোট ভাই সুমধুর কণ্ঠস্বর সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা কারি হাফেজ আল আমিন হুমাইপুরি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার জবানে হায়াতে সুস্থতায় বরকত দান করেন যিনারা ওয়াজ করে গিয়েছেন বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাতপুরি সাহেব আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামদেরকে দিনের রাহাবর হিসাবে দিনকে টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরামদের ভূমিকা
আজকে রাখতে হবে, ঠিক কিনা? তো হুজুরদের সকলের হায়াতে আল্লাহ তাআলা হায়াতে, সুস্থতায়, জবানে বরকত দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকে যে আলোচনা করার জন্য বলা হয়েছে, কোরআন থেকে আলোচনা করা হবে। কোন জায়গা থেকে? কোরআন থেকে। সূরা বাকারা। কোন সূরা? দ্বিতীয় নাম্বার সূরা। 114টি সূরার মধ্যে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা। তো এই সূরা 275 নাম্বার আয়াত তেলাওয়াত করছি। কত? 275 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা যে আলোচনা করছে, এই আলোচনা আমি করছেন কে? এই কোরআনের মধ্যে আলোচনা করছেন কে? একটু জোরে কোন। এই কোরআনটা কার? কোরআন কার? 104 খানা কিতাব আছে। এর মধ্যে আসমানি কিতাব, এর মধ্যে বড় 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তো এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আসমানি 4 খানা কিতাবের মধ্যে যা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নাজিল করেছেন, প্রেরণ করেছেন, সব আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআন শেষ কিতাব। কোন কিতাব? আমাদের পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন শেষ নবী, ধর্ম ইসলাম। তো আমরা এই কোরআন শেষ কিতাব পাইলাম, শেষ কালাম। এরপর আর কোনো কিতাব, এরপর আর কোনো রসুল পয়গাম্বর। আমরা শেষ নবীর উম্মত, আমরাই শেষ উম্মত। শেষ ভালো যার, সব ভালো। শেষ ভালো যার, সব ভালো। এই জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে খাটাইলাম জিন্দিগি, গুনাহ করে খাটাইলাম জিন্দিগি। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে খাটাইলাম জিন্দিগি, গুনাহ করে খাটাইলাম জিন্দিগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আজকে যেটা করবো, ঠিক আছে, খাঁটি তওবা। অবশেষে খাঁটি তওবা করিলাম, সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, তোমারে দরজায় রইলাম বসিয়া, তোমারে দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। যত আল্লাহর ওলি হইছেন কান্দিয়া, যত আল্লাহর ওলি হইছেন কান্দিয়া,
গুনাহগার হইল গুনা করিয়া, গুনাহগার হইল গুনা করিয়া। মারহাবা কইতেন না, জোরে কোন মারহাবা। আজকে এখান থেকে আমরা তওবা করে উঠবো, ঠিক না? কোন তওবা? খাঁটি তওবা। কোন তওবা? খাঁটি তওবা। আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে যে আলোচনা করছেন, সেই আলোচনাটা আমি করব। আপনারা শুনবেন তো? শুনতে রাজি আছেন তো? কোরআনের আলোচনা করবো। কার? কোরআনের আলোচনা। আমার বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী। তো এই কোরআনের আলোচনা করতে গিয়ে আমাদের কারোর সাথে যদি মিলে যায়, তাইলে এটা আমার দোষ না আল্লাহর দোষ? ওয়াজটা করছেন কেডা? আল্লাহ করছেন ওয়াজ। এটা আমি শুধু আপনাদেরকে শোনাইয়া দেব। এই স্বভাব যদি আমাদের মধ্যে কারো থাকে, তাহলে এই যে তওবা, এখান থেকে খাঁটি তওবা কইরা পরে আমরা যাব ইনশা। তো আলোচনাটা করবো ইনশাল্লাহ। সবাই অনুমতি দিছেন? আলহামদুলিল্লাহ। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে যে আলোচনা করছেন, এইখানে আমরা কোরআনের আয়াতটা শুনলাম, কোরআনের তেলাওয়াত শুনলাম, অর্থের মধ্যে এখনো যাই নাই, আমরা বুঝি নাই। অর্থটা যখন বলা হবে, এখানে শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলোচনা শুনব এবং আমল করব। রাজি আছেন? এই সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে আলোচনাটা করেছেন, ভয়াবহ সুদের আলোচনা করছেন। রিবা অর্থ সুদ। রিবা অর্থ কি? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়াতে যারা সুদ খায়। কি খায়? সুদ হারাম না হালাল? আমার কথা না আল্লাহর কথা? রিবা অর্থ সুদ। রিবা অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সূরাতুল বাকারার 275 নম্বর আলোচনা আয়াতের আলোচনা করে দুনিয়ার মানুষদেরকে বোঝায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নারী আর পুরুষ মন দিয়ে শোনো, হারামের মধ্যে বরকত নাই, হালালে বরকত। ঠিক কিনা ভাই? কুকুর দেখবেন 5টা 7টা 8টা 10টা পর্যন্ত বাচ্চা দেয়, আর গরুর একটা বাচ্চা হয়। গরু বেশি না কুত্তা বেশি? 7টা 10টা হয়, এরপরও দেখা যায় যে তাকে না। এই জন্য হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কঠিন ওয়াজটা কইরা জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, নারী আর পুরুষ শোনো, তোমাদেরকে আমি আকৃতি প্রকৃতি নমুনা দিয়া, সুন্দর চেহারা দিয়া বানাইলাম। মানুষ যে সুন্দর, পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে সুন্দর আল্লাহ মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? পৃথিবীতে যত প্রাণী আছে, যত কিছু আছে, সবচেয়ে সুন্দর মানুষকে আল্লাহ বানাইছেন। এটা আল্লাহ 4টা কসম খায়া আল্লাহ বলতেছেন, আমি মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ কোন? ময়না পাখি আপনি দেখার পরে বলবেন, পাখি রে তুই এত সুন্দর করে কথা কস, তুই বড় সুন্দর, তুই বড় মিষ্টি কথা কস। পাখি মনে মনে কই, ও মানুষ, তুমি আমাকে সুন্দর বলতেছো, কিন্তু আমার সুন্দরের কোনো গ্যারান্টি আল্লাহ দেয় নাই। তুমি যে মানুষ, নাপাক পানির মানুষ, ও মানুষ তুমি যে এত সুন্দর, আল্লাহ তোমাকে সুন্দরের গ্যারান্টি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম খাইছে। কয়টা কসম? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এখানে 4টা কসম খাইছে। তিন ফল, জাইতুন ফলের কসম খাইছেন, ওয়াতুর সিনিন তোর পাহাড়ের কসম খাইছে, ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা নগরের কসম খাইছে। 4টা বড় বড় জিনিসের, ভালো ভালো জিনিসের কসম খায় আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ কসম খাইলেও সুন্দর, না খাইলেও আল্লাহ যেই কথাটা বলবো এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? তো আল্লাহ বলতেছেন তোমার আমি সুন্দর আকৃতি প্রকৃতি নমুনা দিয়া বানাইলাম, তোমার কাজগুলা যেন সুন্দর হয়। তুমি সুন্দর, কাজগুলো তোমার সুন্দর হবে। তুমি সুন্দর, তুমি কোনো খারাপ জিনিস খাইতে পারবে না। তুমি সুন্দর, তুমি কোনো হারাম জিনিস খাইতে পারবে না। তুমি সুন্দর, তুমি কোনো বাজে জিনিস খাইতে পারবে না, কারণ তুমি সুন্দর। এই সৌন্দর্য আরো বেড়ে যায় যখন মানুষটা ইমানদার হয়ে যায়, মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, এই মানুষটার সম্মান আল্লাহর কাছে আরো বেড়ে যায়। এই মানুষটা কেন সুন্দর? এই মানুষটা কথা বলতে পারে, এই মানুষটার দুইটা চোখ আছে, এই মানুষটার দুইটা কান আছে, এই মানুষটার দুইটা হাত আছে, এই মানুষটার দুইটা পাও আছে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের আছে কিনা? হাতের মধ্যে আবার 5টা আঙ্গুল আছে, কারো একটা আঙ্গুল না থাকলে সুন্দর না বেসুন্দর? বেসুন্দর দেখা যায়। আমাদেরকে যেন আল্লাহ সুন্দর দিছে, আপনারা বেজান না খুশি? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আপনি দেখেন, এদিকে পড়ে যাব, সুন্দর করে মানুষ বানাইছেন। এই মানুষের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দিয়েছেন। আমার আপনার একটা জিহ্বা আছে না নাই? একটা জিহ্বা, এই জিহ্বাটা দিয়ে আমরা কত কিছু খাই। চিনি খাইলে টক না মিষ্টি, তেঁতুল খাইলে টক না মিষ্টি, এক একটা জিনিসের এক এক রকম স্বাদ, নাকি সব একরকম লাগে? একটা অস্ত্র, একটা যন্ত্র, এই একটা যন্ত্র দিয়া আমরা হাজার হাজার টেস্ট করি, যেইটা যেরকম সেই রকমই মনে হয়। নাক দিয়া গেরান নেই বলতে পারি এটা এরকম, আর জিহ্বা দেওয়ার পরে বোঝা যায় এটা মিষ্টি না টক। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে মানুষ বানাইছেন। মানুষের কাজগুলা যেন সুন্দর হয়, মানুষের ব্যবহার যেন সুন্দর হয়, মানুষের কথাবার্তা যেন সুন্দর হয়, মানুষের চলাফেরা যেন সুন্দর হয়। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান একজন আরেকজনের ভাই, হিংসা বিভেদ নাই, আসেনি না? বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি আছে না নাই? বায়ে বায়ে আজকে মারামারি, বায়ে বায়ে কাটাকাটি করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমি সুন্দর আকৃতি প্রকৃতি নমুনা দেয়া বানাইছি। একটাই কাজ মানুষের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার হুকুম মতো চলবে। এখন আমি আপনি যদি হারাম খাই, আল্লাহর হুকুম লঙ্ঘন হইব কিনা? আল্লাহ যে আমাদেরকে যে উদ্দেশ্যে বানাইছেন, এই উদ্দেশ্যের মধ্যে আল্লাহর সাথে গাদ্দারি হবে কিনা? দেখেন পৃথিবীতে কত কিছু বানাইছে। আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, ভারত মহাসাগর, বড় বড় সাগর আছে কিনা? এই সাগরের পানি একদিন না একদিন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরে মানুষ কত বড়, আমরা তো কোনোদিন চিন্তা করি না। মানুষকে কেন আল্লাহ সুন্দর করে বানাইলেন? যেন হারাম না খায়, হারাম কাজ না করে হালাল জিনিস খায়। হালালের মধ্যে বরকত আছে ভাই, কিন্তু আমরা হারামের দিকে দৌড়াদৌড়ি করি তাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তুমি তোমার নিয়ে কোনোদিন চিন্তা করেছো? তুমি যদি তোমার নিয়ে চিন্তা করো, তোমার একটা মাথা আছে, এই মাথাটার মধ্যে মেমোরি আছে, তোমার দুইটা চোখ আটলান্টিক মহাসাগরের চেয়ে বড়। ওই পানি শেষ হয়ে যাইতে পারে, কিন্তু তোমার চোখের পানি শেষ হবে না। তোমার চোখ কত বড় তুমি কোনোদিন চিন্তা করতে পারো না। কারণ এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর বয়ে গড়ায়া পড়ে, তাইলে এক ফোঁটা চোখের পানির দ্বারা আল্লাহ জাহান্নাম নিবাইয়া দিবে। তাহলে পানি এক ফোঁটা, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ চোখ বানাইছে শুধু, কিন্তু এর পানি কিয়ামত পর্যন্ত সাগরের পানি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই চোখের পানি শেষ হবে না। এই চোখের পানি যেমন দাম, এত পানিও এত ওজনশীল, পানিও এত বেশি, যেই পানির কোনো কল্পনা করা যায় না। এক ফোঁটা চোখের পানি, জাহান্নাম কত বড়, নিভা যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তো আজকে আমরা এখান থেকে যদি আমাদের মধ্যে এই গুণে গুণান্বিত কেউ থাকি, আজকে এখান থেকে তওবা করে যাব। তওবা করার পরে আল্লাহর কাছে সারেন্ডার করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আলোচনা করতেছি সুদের কিসের?
আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা সুদ খায় কি খায়। সরাসরি করতে আলোচনা, কোরআনের আলোচনা, কোরআন থেকে 275 নম্বর আয়াত। এটা আমার বাবার সম্পদ নয়, বাবার বানানো কথা নয়, কোরআন থেকে সরাসরি আল্লাহ ওয়াজটা করছে। আল্লাহ যখন ধরে আর ছাড়ে না, ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আমি একজন সুদখোরকে জিজ্ঞাসা করছিলাম, কিরে তুই যে এত বড় বড় 5 তলা বিল্ডিং বানাইতেছস, সুদের টাকা তো থাকে না জানি। কয়ের লিগে তো আমি পাক্কা করে লাইতেছি। নাউজুবিল্লাহ খান। জিজ্ঞাসা করলাম, কিরে তুই এত সুদের ব্যবসা করস, সুদের কাজ কারবার করস, সুদের টাকা তো থাকে না বেশি দিন। ও থাকে না দিকে তো আমি বিল্ডিং বানাই লাইতেছি। নাউজুবিল্লাহ খান। সুদখোরদের আবার যুক্তি আছে খুব, এই যুক্তির কথা আল্লাহ না কইছে, সুবহানাল্লাহ খান। এরা যুক্তি দেয়, এই যুক্তিটাও আল্লাহ উড়াই তুলছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা সুদ খায়, কি খায়? সুদ খায়, তারা কিয়ামতের মাঠে দাঁড়াইতে পারবে না। নাউজুবিল্লাহ কোন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা, কিয়ামতের দিন, ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহু শাইতান, তবে যদিও দাঁড়ায় তাদেরকে দেখতে দেখা যাইব মানুষ, কিন্তু তারা পাগলামি করবে, তারে পাগলা জিন শয়তান যেন তাদেরকে আসর করছে। নাউজুবিল্লাহ কন্যা। সুদখোরদেরকে দেখলেও চিনা যাইব, দুনিয়াতে যেমন চিনে ওইখানেও চিনতে পারবে। তারা বুঝতে পারবে যে এবেটা ওই যে কুসুর মুসুর করতেছে, এবেটা পাগলামি করতেছে, এবেটারে জিনে ধরছে নাকি। অনেক সময় আছে না, জিনে ধরলে একটু পাগল ছাগল হয়ে যায়, নিশা খায়া পাগল হয়ে যায়, এরকম পাগলামি করবে। সুদখোর যারা দুনিয়ার মধ্যে যদিও কিছু দিনের জন্য তুমি সুখকে আরামকে বেছে নিয়েছো, কিন্তু দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। মুমিনের জন্য কি? আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এই জন্য জেলখানাতে দেখবেন বর্তমানে মুমিন বেশি, জেলখানাতে, বাস্তবে জেলখানাতে মুমিনরাই বেশি, কিন্তু অপরাধী জেলখানাতে খুব কম। 7 মার্ডারের আসামি ঘুরতেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের জন্য এই দুনিয়া, দুনিয়া কিছুদিনের জন্য। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য। এটা পরীক্ষার হল। এটা কি? পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষার হলে যেমন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বেঁধে দেওয়া হয়, তোমাকেও আমি যেই হায়াতটা দিছি এই হায়াতের একদিন আগে পরে তোমার মরণ হবে না। যেই সময় তোমার হায়াত শেষ হয়ে যাবে সেই সময় তোমাকে ওঠায় নেওয়া হবে। পরীক্ষার হলে দেখবেন যারা পরীক্ষার্থী, যারা ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করলে ভালো কিছু পাওয়া যায়, সার্টিফিকেট। অথচ পরীক্ষার হলে দেখবেন আপনি মাস্টার সাহেব, আপনি দেখতেছেন তদারকি, ম্যাজিস্ট্রেট অনেক সময় আসেনা তদারকি করে কিনা, পরীক্ষার হলে ঢুকে কিনা দেখে, পরীক্ষায় নকল করে কিনা। কিন্তু যদি কেউ নকল করে বা লেখে না, ম্যাজিস্ট্রেটও কিছু কয় না, কারণ এটা পরীক্ষার হল, এইখানে কয়া দিলে তো আর পরীক্ষা এলো না। কিন্তু আমার আল্লাহ কেমন পরীক্ষক, সব পরীক্ষার প্রশ্ন আল্লাহ রেজাল্টগুলো আউট করে দিছে, সব প্রশ্ন আউট করে দিছে কোরআনে। এইবার দেখেন ম্যাজিস্ট্রেট দেখতেছে, স্যার দেখতেছে, আপনার টিচার দেখতেছে, কিন্তু আপনি লিখতেছেন না, দুষ্টামি করতেছেন। পরীক্ষার হলে গিয়ে আপনি আজে বাজে কাম করতেছেন, আপনি বৈশা রইছেন, ম্যাজিস্ট্রেট দেখতেছে কিন্তু কিচ্ছু কয় না। কারণ হইল এটা পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হল দিয়া উদাহরণ দিয়া বোঝায়, দুনিয়ার মানুষ, নারী আর পুরুষ, শোনো, এই দুনিয়াটা তোমাদের পরীক্ষার হল। তোমরা সুদ খাইতেছো, জিনা করতেছো, গুনাহ করতেছো, ম্যাজিস্ট্রেট আছে না নাই? কিরামান কাতিবিন, স্যারেরা আছে না নাই? হ্যাঁ, তদারকি করতেছে ম্যাজিস্ট্রেট, আল্লাহ সব কিছু দেখতেছে, কিন্তু বাধা দেয় না। কেন বাধা দেয় না? এটা পরীক্ষার হল। আর বইলাও দেয় না, পরীক্ষার হল। তাইলে বইলা দিলে তো আর পরীক্ষা হইল না। এই জন্য আল্লাহ ম্যাজিস্ট্রেট দেখতেছে আমি হারাম খাইতেছি, আমি সুদ খাইতেছি, আমি ঘুষ খাইতেছি, আল্লাহ দেখতেছেন। 2 জন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন, তারাও দেখতেছেন। দেখার পরে কেউ কিছু বলতেছে না, আমি আমার মতো চলতেছি। যেদিন আমার আপনার রেজাল্ট আউট হয়ে যাবে সেদিন আপনি বুঝবেন পাস না ফেল। পাস না, পাস হলে তো একটা কাগজ দেয়, রেজাল্ট দিলে সার্টিফিকেট আছে না নাই? আর যদি ফেল করে কোনো জায়গায় চাকরি করতে পারবো? বেটা পাস হয়ে করছে না, ফেল করে চাকরি করতে পারবো? কিন্তু আমার আল্লাহ সব পরীক্ষার
প্রশ্ন ফাঁস করে দিছে যেন পাস করতে পারি। আল্লাহ ওয়াজ করে দিছেন খারাপ জিনিস করিস না, খারাপ কাজ করিস না, খারাপ জিনিস খাইস না। জিহ্বাটা আমি আল্লাহ দিলাম, এই জিহ্বাটা যাতে তুমি ভালো জিনিস খাইবা, চোখ দিয়া ভালো জিনিস দেখবা, হাত দিয়া ভালো জিনিস ধরবা, পাও দিয়া ভালো জায়গায় যাইবা, পাও দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইবা, পাও দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে আসবা। এই জন্য আমি তোমার এইগুলা দিলাম, কিন্তু আজকে তুমি পাইছো মাগনা, কদর করলা না। এটা কি পরীক্ষা হল? এখানে পরীক্ষা চলতেছে। কি করতেছে? সব মেমোরি আছে না নাই? সিসি ক্যামেরা আছে না নাই? সিসি ক্যামেরাতে আপনি সব উড়ে। আল্লাহ বুঝি এই ক্যামেরা আবিষ্কার করতে না? আল্লাহর ক্যামেরা নাই? আল্লাহর ক্যামেরা দুইটা উদাহরণ দেই। আল্লাহর ক্যামেরা একবার যদি আপনি ফ্ল্যাশ মারেন, কি মারেন? ফ্ল্যাশ মারে কেমনে? চোখ টিপি দেন। একবার শুধু দেখছেন, মক্কা মদিনা দেখে আইছেন, এরকম হাদিস আছে না নাই? আপনার চোখের মধ্যে মক্কা মদিনার সিনারি আছে না নাই? কোন কোন জায়গায় গেছেন সব সিনারি আছে না নাই? একবার চোখ দেয়া ফ্ল্যাশ মারণ লাগে না? খালি দেখছেন এই ছবিতে আপনি ফ্ল্যাশ মারণ লাগে, এরপর নষ্ট হয়ে যায়। আপনার মেমোরিতে যেই ক্যামেরা আল্লাহ সেট করে দিয়েছেন, এই ক্যামেরা কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। শুধু একবার দেখছেন, আপনি যে এলাকায় গেছেন মেমোরিতে আছে না নাই? আপনি চাঁদপুর শহরে গেছেন, চাঁদপুর বাজারে গেছেন, কোন জায়গায় কোন বিল্ডিংটা আছে, কোন মার্কেটে কি আছে, সব আপনার মেমোরিতে আছে না নাই? আমরা এখন আবিষ্কার করছি ক্যামেরা। আল্লাহ শুরু থেকে ক্যামেরা ফিট করে দিছে, দুইটা ক্যামেরা। এই ক্যামেরা একবার দেখলেই ফ্ল্যাশ মারা লাগে না, আপনার মেমোরিতে ওয়াশ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু পাইছি মাগনা। কি রে মাগনা পাইছি না? মাগনা পাওয়ার পরে জাম নাই, আর যার এই দুইটা চোখ নাই, বলে আমার দুনিয়াটা দেখার ক্ষমতা নাই। আল্লাহ আমারে দুইটা চোখ দেয় নাই। ও ভাই, আপনাদেরকে চোখ দান করছে, আমার আল্লাহ চোখ দেয় নাই, আমার আল্লাহ হাত দেয় নাই, পাও দেয় নাই, আমার আল্লাহ কান দেন নাই, আমারে মুখ দিছে কিন্তু জবান দেন নাই। ও ভাই, আমি আর আপনি এত সুন্দর কথা বলি, এত সুন্দর সুন্দর দেখি, এত সুন্দর কথা শুনি, এত সুন্দর সুন্দর জায়গায় যায়, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় হয়। মাহফিলে আসছেন, চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হয়েছে, পাওয়ার নিয়ামতের শুকরিয়া আদায় হয়েছে, আপনি অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতের শুকরিয়া আদায় হয়েছে। মসজিদে যাবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, তাইলে এই যে করোনা ভাইরাস আপনাকে অ্যাটাক করতে দিছেন কে? আমরা হুকুম মানি কার? গোলামি কার করি? এখানে কার আলোচনা হচ্ছে? করোনার সাহস আছে নাই বলে? হ্যাঁ, জীবনে নাইব। যে দিছে হের গুণগান গাইতেছি, তেন আইব কি লিগা? যে দিছে হের ইবাদত করি গা মুর্শিদ আইব নি? ও ভাই, কোন নামাজি করোনাতে মরছে আমি জানি না, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মসজিদের ইমাম সাহেব করোনায় মারা গেছে আমার জানা নাই। আল্লাহর নবী 1450 বছর আগে এই করোনার ওষুধ দেয়া গেছেন। সুবহানাল্লাহ খান। এখন ডাক্তাররা বলে হাত দাও, মুখ দাও, ব্রাশ করো, এই করো, সেই করো। আল্লাহর নবী 1450 বছর আগে এই নামাজের ট্রেনিং দিয়া বলছে তোমরা 5 বার দৈনিক হাত মুখ ধুইবা। ওযু করতে গেলে আমরা উজু করে কুলি করি কিনা, হাত ধুই কিনা, অঙ্গ প্রত্যঙ্গ গুলা যখন দৈনিক 5 বার দেওয়া হয়, আপনি হাত ধুইলেন, হাতের গুনাহ শেষ। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে সুবহানাল্লাহ কর। এইবার আপনি কুলি করলেন, মুখ দিয়ে আজে বাজে কথা কইলেন, মুখের গুনাহ শেষ। মুখটা ধুইলেন, হাত যদি কোনো জায়গায় লাগে হাতটা ধুইলেন, হাতের গুনাহ শেষ। এইবার মাথাটা মাছে করে বুঝাইলেন, মালিক আমার মাথাটাও আমি দয়া ফেলাইছি, আমার এই মাথার মধ্যে যা আছে সব তুমি বের করে দাও। মাথার মধ্যে টেনশন, মাথার মধ্যে বিপদ, এরপরে কত ধরনের মুসিবত, সব নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায় সব কিছু সমাধান করে দেন। এই জন্য এই করোনা ভাইরাসের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনার জন্য আজকের মাহফিল। যারা চলে গেছে আমাদের পূর্বপুরুষ, তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? যারা আমরা বেঁচে আছি, আমরা মনে আর যাইতাম না। হ্যাঁ, আচ্ছা এমন কে আছেন বলেন তো, আমি আর মরতাম না?
একজন মায়ের সন্তান থাকলে বলেন যে আমি আর দুনিয়া ছেড়ে যেতাম না, সাহস আছে? যাওয়ান লাগবে, এটা সত্য। মৃত্যুবরণ করানো লাগবে, সত্য। তাইলে যিনি আমাদেরকে বানাইছেন তার হুকুম মেনে চলার দরকার আছে না নাই? যিনি এই কোরআনের মধ্যে ওয়াজ করলেন হারাম খাওয়া যাবে না, কে ওয়াজ করছেন? তিনি ভালো বোঝেন না, আমরা ভালো বুঝি। কিন্তু আল্লাহ কইলেন তুমি হারাম খাও না, হারাম কাজে যাও না, হারাম জিনিস ভক্ষণ করো না, কারণ হারামের মধ্যে তোমার কোনো বরকত হবে না। তুমি হারাম কিয়া 5 তালার মালিক হইছো, তোমার ঘরে শান্তি হবে না, হবে না। সুদখোরের ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মিল নাই, বেটা বাবার সাথে মিল নাই, সন্তান বাবার সাথে মিল নাই, স্ত্রীর স্বামীর সাথে মিল নাই। এরকম আপনারা নিজেরাও মনে মনে দেখবেন যে সুদ যারা খায়, আপনাদের এলাকায় সুদখোর নাই, এই জন্য ওয়াজ করতেছি ভাই, নাই। আমাদের এলাকায় এই সুদখোর আছে, এই জন্য এই সুদের আলোচনা করতেছি। কারণ আপনারা এই মধ্য ইসিলির মানুষ, আপনারা সুদের কারবার করেন না, সুদ খান না, এগুলা করবেন না, আমি জানি। আপনারা ভালো মানুষ, এই জন্য এই ওয়াজটা এখানে করা যায়, কিন্তু অন্য অন্য জায়গায় গেলে এই ওয়াজ করন জানা। কারণ সভাপতি যদি সুদখোর হয়, ইমাম সাহেবের চাকরি থাকে না। সেক্রেটারি যদি ঘুষখোর হয়, ইমাম সাহেবের চাকরি থাকে না। এরকম বহু ইন্টারভিউ দেওয়ার পরে হুজুর বলল নতুন নতুন ইন্টারভিউ দিলাম, তো আজকে একটু সুদের আলোচনা করি যেন সুন্দর সবাই বুঝা যায়। ইমাম সাহেব আলোচনা করছে সুদের, সভাপতি পাশে বৈশা শুনতেছে শুনতেছে। নামাজ শেষ করার পর ইমাম সাহেব ডাক দিছে, আপনি কি চাকরি করতে আইছেন না আমারে টার্গেট করছেন? কি কয়? ভাই আপনি চাকরি করতে আইছেন না আমারে টার্গেট করছেন? আপনি কেমনে জানেন আমি খাই? হুজুর কি জানে খায়? নিজেই ধরা খাইলো। ভাই হুজুর কয় আমি তো আপনারে টার্গেট করে করি নাই, আপনারা তো আল্লাহ টার্গেট করছে। কেন টার্গেট করছে? আল্লাহ টার্গেট করছে, এটা আমি শুনাইলাম, আমার কোনো দোষ নাই, দোষতে চাইলে আল্লাহ রেগে এখন। এইবার বলতেছে ঠিক আছে আমি আর করতাম না, এটাই বাদ দিলাম। দ্বিতীয় শুক্রবারে আলোচনা শুরু করছে ঘুষের। কে? ঘুষের। ও এলাকার সেক্রেটারি ঘুষ খায়, সরকারি বড় অফিসার। এইবার ইমাম সাহেব আলোচনা শেষ করার পরে ডাক দিলেন, হুজুর আপনি কি আমরারে খাইতে দিবেন না? আমি একটু একটু খাই, এটা আপনি জানলেন কেমনে? আর আপনি ইন্টারভিউ দিতে আইছেন না চাকরি করতে আইছেন না? আপনি কি চাকরি করতে আইছেন? তাইলে কি করা যায়? কয় ঠিক আছে এই সপ্তাহ সুদের আলোচনা বাদ দিলাম, ঘুষের আলোচনা বাদ দিলাম। এইবার পর্দার আলোচনা। কে? পর্দার আলোচনা। কেশিয়ার সাহেব পাশে বসে আছেন। কেশিয়ার সাহেব নামাজের পরে ডাক দেয়া বলে, হুজুর আপনারা নিয়ে খাওয়াইলাম এত সুন্দর কইরা, আর আপনি আমার বউরে দেখছেন পর্দা করেন আর এটা না বলেন। ওয়াজ করার কোনো কায়দা আছে? ইমাম সাহেব বলল ঠিক আছে ভাই, আমি আর সুদের আলোচনাও করতাম না, ঘুষের আলোচনাও করতাম না, যেহেতু আমার চাকরি করানো লাগবো। আমি আসমানের উপরের আলোচনা করবো, জমিনের নিচের আলোচনা করবো, দুনিয়ার মধ্যে কি হয় এই আলোচনা আর করতাম না। চাকরি দেখা। এই জন্য আল্লাহ সুদের আলোচনা করে বলতেছে, দুনিয়ার মানুষ নারী আর পুরুষ শুনো, তোমরা সুদ খাও না। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা, সুদ যে খাইবা কিয়ামত কিন্তু আছে, হাসরের মাঠ আছে, ওইখানে কিন্তু তোমার দাঁড়াইতে হবে। ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। ও বেটা তুমি যেখানে দাঁড়াইবা সব মানুষ কিন্তু তোমার চিনব, কারণ আল্লাহ ওয়াজ করে আগে জানাই দিছে এই মানুষগুলারে। কারণ সুদ করে আনা গেলে পাগলামি করবো। পাগলামি কি করবো? মনে হয়েছে এর জিনে ধরছে। আমরা মাঝে মধ্যেই এই যে নুরি সাহেব আন্তর্জাতিক মানের একজন মানুষ, আপনাদেরকে খুব ভালোবাসে, এই জন্য আপনারাও সহজে পাওয়া যান। ওনার সাথে গত 2 সপ্তাহ আগে ছিলাম পাবনা। কোন জায়গায়? ওই পাবনাতে গেলাম। পাবনাতে যাওয়ার পরে নুরি সাহেব হুজুরকে বললাম, হুজুর পাবনাতে নাম করা একটা হাসপাতাল আছে, মেন্টাল মানসিক হাসপাতাল, নাম শুনছেন না? ওই চলেন যাই, আইসি যখন একটু হাসপাতালটা দিকে আয়। হয় এটা তো ভালো কথা। এইবার ওই হাসপাতালের মধ্যে আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম যারা পাগল আছে ওই ভিতরে গান কইতেছে, সোনা বন্ধুর গান। মহিলারাও গান কয়, ছেলেরাও গান কয়, মেয়েরাও গান কয়, কারণ তারা কি পাগল।
দেখতে দেখা যায় পাগল, এদেরকে সুস্থ করার জন্য ওইখানে নিছে। কিন্তু আপনি যে পাগলামি করবেন, এই পাগলামির কিন্তু সুস্থতা নাই। দুনিয়ার পাগল পাগলামি করলে সুস্থ করা যায়। হাসরের মাঠে আপনি যদি সুদখোর হন, আপনি যদি ঘুষখোর হন, তাইলে আপনার পাগলামি কেউ বন্ধ করতে পারবে না, কোনো চিকিৎসায় কাজ হবে না। এই জন্য দুনিয়াতে ভালো হওয়ার দরকার আছে না নাই? আর জোরে কন। আপনার এদিকে নাই থাকলে আশা করি আজকে থেকে তওবা করে ভালো হয়ে যাবেন, কারণ আপনাদেরকে আমরা মহব্বত করি, ঠিক কিনা? নুরি সাহেব হুজুর, আমি আলামিন, আমাদের বাড়ি এক জায়গায়, আলামিন আমার ছোট ভাই। এই জন্য আপনাদেরকে মহব্বত করি। এই মহব্বত নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে আজকের আলোচনাটা করতেছি। যদি আপনি মানেন, আপনার সম্মান বাড়ায়া দিবেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? খাওয়ানোর মালিক কে? এত খামখাম করার দরকার আছে? রিজিক যদি আল্লাহ দেয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তা আমার টেনশন করার দরকার আছে? আমি তো মালিকের কাজ করব, মালিকের কাম করব, মালিক আমার পাঠায় দিব। এরকম বহু ঘটনা আছে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, তাবলিগ যিনি এই আবিষ্কার করছেন, চলতে ফিরতে মাদ্রাসা তাবলিগ আছে না? তো উনি যখন তাবলিগের দাওয়াতের কাজটা শুরু করে, তখন তো আর এত এইভাবে আমাদের মতো এত মুসলমান ছিল না, ছিল এত নামাজিও ছিল না। কিন্তু মানুষকে, কাজের মানুষকে, যারা কাজ করত দিন মজুর, তাদেরকে আইনা আইনা মসজিদ আইনা উজু শিখাইতো, নামাজ শিখাইতো, শিখায় সেটা আবার কিছু বেতনে দিত। তাবলিগে যারা যায় এরা নিজের খরচ করে, ঠিক কিনা? নিজের খায়, নিজের পরে সব কিছু। এরপরে আপনার আমার দাওয়াতকে তারা পৌঁছায় দেয় মানুষের কাছে। তো ইলিয়াস রহমাতুল্লাহ আলাই যখন দাওয়াত দিতেন, ওই যে বাজারে কিছু লোক আছে দেখুন, উরা কোদাল লয়ে বয়ে থাকে, কাজের লোক আছে না? তো ইলিয়াস রহমাতুল্লাহ আলাই ওই বাজারে গিয়া 2-3 লোককে টার্গেট করতেন, কইরা বলতেন, ভাই আজকের কাজ আমার এনো, চলেন আপনারা উরা কোদাল লয়ে আই পড়েন। কই আমার কাজটা তো বাড়িতে না, আমার কাজটা হইলো মসজিদে। কোন জায়গায়? জোরে কোন। এবার মসজিদে যাওয়ার আগে বলে, ভাই মসজিদ তো পবিত্র জায়গা, আল্লাহর ঘর, ওই ঘরে যাওয়ার আগে একটু পরিষ্কার হইতে হয়। আত্মহুরু সাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। এইবার বলল যে ভাই এই ঘরে ঢুকলে উরা কোদাল সাইডে রাইখা দাও। উরা কোদাল সাইডে রাইখা দিয়া বলল যে এবার আসো, হাতটা দাও, মুখটা দাও। মানে 4টে উজুতে কয়টা ফরজ? কয় ফরজ? সমস্ত মুখ দেওয়া, 2 হাতের কনি সহ দেওয়া, মাথা মাসেহ করা, 2 পাও টাকলু সহ, এই 4টে ফরজ। এইবার ইলিয়াস রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বললেন, ভাই ওই পানি আছে, পানি দিয়া তোমরা হাতটা দাও সুন্দর করে, এবার মুখটা দাও সুন্দর করে, এবার মাথাটাও একটু পরিষ্কার করো, ধুলাবালু লাগছে। কিন্তু উজুর ফরজ শিখাই লাইছে। এবার করতেছে, ভাই আইতে আইসো, পাউডার একটু ধুয়ে লাও। সুবহানাল্লাহ কন্যা। উজুর কয়টা ফরজ? তো টেকনিকে উজুর শিখাই লাইছে নি? বলছে ভাই হাতটা ধুয়ে লাও, 1 নম্বর ফরজ, হাতটা ধুয়ে লাও, মুখটা ধুয়ে লাও, মাথার একটু ময়লা পড়ছে এটা একটু মাসাফা করে লাও, আর পাউডার ধুয়ে লাও। তো উজুতে 4টা ফরজ শিখাই লাইছেন। শেখানোর পরে বলতেছে, ভাই এটা আল্লাহর ঘর, এইখানে আসার পরে আল্লাহকে ডাকতে হয়। কয় হুজুর আমাদেরকে কাজ দেন। কয় তোমাদের কাজ এটা হয়, মসজিদে থাকো কিছুক্ষণ, মসজিদ পরিষ্কার করো, আর আমি যেটা কই এটাই করো। এবার বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। টেকনিকে সূরা ফাতিহা শিখাই দিয়েছেন, নামাজও শিখাই লাইছেন। এইবার সব কিছু শেষ হওয়ার পরে বলল, তোমরা কত করে কাজ করো? 200 টাকা। এই যে তুমি নাও 200, তুমি নাও 200, তুমি নাও 200। কয় হুজুর কি কাম করাইলেন? টাকা তো ঠিকই দিলেন। কয় তোমরা তো কাজ করবার লাগে আইছ। দেখেন রিজিকের মালিক কে? হারামের মধ্যে বরকত নাই, হালালে বরকত। আল্লাহর কাছে যদি এই ইমানটা নিয়ে চাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আপনাকে দিয়ে দিবেন। এইবার বলতেছে, ভাই আবার কালকে আমার কাজ, কারণ 3 দিন আমার কাজ করতে হয়। আল্লাহর রাস্তায় গেলে প্রথমে 3 দিন। কয় দিন? কয় আমার কাজটা 3 দিন। দ্বিতীয় দিন আসার পরে বলতেছে, হুজুর আমরা উজু শিখাইলেন, নামাজ শিখাইলেন, আমরা উল্টা দেওয়ার কথা, কিন্তু আপনি টাকা দিতেছেন, আজকে আমরা টাকা নিব না। টাকা না নিলে খাইবা কেমনে? কোনা দরকার নাই, কিন্তু বাড়িতে তো খাবার ডেলি যারা কাজ করে এরা নিয়ে খায়, চাউল কিনে, ডাউল কিনে। দ্বিতীয় দিন যখন নাই, স্ত্রী জিজ্ঞাসা করলো কি ব্যাপার, আজকে টাকা কই? কই মালিক কইছে পরে দিব। সুবহানাল্লাহ কোন। এইবার ইলিয়াস রহমাতুল্লাহ আলাই
বলতেছে মালিক আমার কাজ আমি করলাম, এবার হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক কে? তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তাদের রিজিকেরও ব্যবস্থা করে দাও। 3 দিন, এর তৃতীয় দিন আসতে পরে কাজ শেষ, টাকা দিতেছে, না হুজুর টেকানো মুখে, আপনার কাছে টেকানো মুখে, কিন্তু গড় কিন্তু বাজার নাই। 2 দিন, একদিন দে তোর 5 দিন চলন না, 2 দিন বাজার নাই, কিন্তু আল্লাহর উপরে কিন, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহ পালেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ দেন, এই কথার উপর বিশ্বাস করে বাড়ির দিকে যায়, কিন্তু 1 পাও সামনে আগায়, 2 পাও পিছায়া যায়, বাড়িতে খাবার নাই। বাড়ির গেটে যাওয়ার আগেই রান্না বান্না করলে দেখবেন পোলাও বিরিয়ানি রান্না করলে দূরের থেকে ঘ্রাণ পাওয়া যায়। এইবার গেটে যাওয়ার আগে নাকের মধ্যে ঘ্রাণ পেল, সুবহানাল্লাহ কোন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী ও স্বামী, আপনার জন্য আমি রান্না বান্না করে অপেক্ষা করতেছি। স্বামী গো, আপনি কখন আসবেন? আপনাকে নিয়ে আমি খাবো। আপনি যেই মালিকের কাম করেন, আপনি যেই মালিকের ডিউটি করেন, ও স্বামী ওই মালিক তার দারোয়ান দিয়া আমাকে 1 পাতি ভরে খাবার দেয়া গেছে। ওই লোকটা সাথে সাথে সাজদায় পড়ে গেল, সাথে সাথে সাজদায় পড়ে গেল আর বলল, আল্লাহ তুমি যে রিজিকের মালিক, তুমি যে রিজিক দাও, এটা আমি বুঝে গেলাম। তাইলে হালালের মধ্যে তো আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। দুনিয়াতে যারা সুদ খায় তারা কিয়ামতের মধ্যে ধরা হয়ে যাবে, কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবে, তারা দাঁড়াইতে পারবে না, পাগলামি করবে, সব মানুষগুলা বুঝবে যে বেটা সুদখোর। আবার সুদখোরের যুক্তি আছে, সুদখোরের যুক্তি হইল কই হাল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই, হালালে বরকত। ব্যবসা আল্লাহ হালাল করছেন, কি করছেন? হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। সুদকে কি করছেন? কিন্তু সুদখোররা দেখেন কয় এটা তো আমার একটা ব্যবসা। কি কয়? এটাও আমার একটা ব্যবসা। আল্লাহ বলতেছে এটা তোমার ব্যবসা না, এটা হারাম। হাল্লাল্লাহুল বাইআ, ব্যবসা করো যেটা হালাল ব্যবসা, সুদের মধ্যে টাকা দিয়া টাকা নেবা, এটা তোমার জন্য হালাল নয়। কিন্তু ভাই আমরা বুঝি না। হাদিস পড়লাম একটা, ওয়ালির রিবা সাবউনা জুজআন আদনাহা আইয়ানকিহার রাজুলু উম্মা। একটা সুদের মধ্যে 70টা কইরা গুনাহ। নাউজুবিল্লাহ। একটা সুদের মধ্যে 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন যেই গুনাহটা, এটা হলো আপন মায়ের সাথে জিনা করা। ওয়ালির রিবা সাবউনা জুজআন আদনাহা আইয়ানকিহার রাজুলু উম্মা। আল্লাহর রাসূল বলেন সুদের সুদের মধ্যে 70টা গুনাহ আছে। তো এই 70টা গুনার মধ্যে সর্বনিম্ন যেই গুনাহটা, এই গুনাহটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। আর উত্তম সর্বশ্রেষ্ঠ যেই গুনাহটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সর্ব বড় যেই গুনাহটা, এই গুনাহটা হইল আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? কেডা কেডা পারবেন যুদ্ধ করবার লাগা? যদি না পারেন, আজকে থেকে এখান থেকে তওবা করে উঠতে হবে যে আল্লাহর রাসূলের সাথে আমি যুদ্ধ করতে পারবো না, মায়ের সাথে আমি জিনা করতে পারবো না। এই জন্য আজকে থেকে তওবা করে এখান থেকে উঠবেন। পারবেন? আপনারা খান না, এই জন্য যারা খায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা পুরা শেষ করা যাবে না, সময় শেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সুদ ঘুষ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।